ইয়া আইয়ুহান الناس كلوا مما في الأرض حلالا طيبا আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ সকল, হে মানব মণ্ডলী, তোমরা হালাল খাবার খাও, বৈধ খাবার খাও। আজকে দেখেন কত যুবক ক্যাসিনো জুয়ার সাথে লিপ্ত হয়ে আছে, কত যুবক থাই খেলার সাথে লিপ্ত হয়ে আছে। যুবক, তুমি কি মনে করছো তোমার এই জীবনটাই জীবন, আর মনে হয় জীবন নাই? এবার তাহলে কান দিয়ে শোনো, এই জীবনের শেষ নয়। ক্ষণস্থায়ী এই জীবনের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তুমি মালিক হতে পারো, কিন্তু এমন এক জীবন আছে তোমার জন্য যেই জীবনের কোনো শেষ নাই, যেই জীবনের কোনো শেষ নাই, যেই জীবনের কোনো শেষ নাই, যেই জীবন আর কোনোদিন শেষ হবে না। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যেই সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই সাহাবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর হাউমাউ করে কাঁদতেছেন, কান্না এতবারই কান্না করতেছেন, কান্না করতে করতে চোখ দিয়ে পানি বেরিয়ে পড়তেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। একজন জিজ্ঞেস করল, আপনি কেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কান্নাকাটি করেন, এত জোরে জোরে কান্না করেন, এভাবে কান্না করেন, কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জবানে আমি শুনেছি মানুষ মৃত্যুর পর প্রথম ধাপ, প্রথম মঞ্জিল হলো কবর। যার এই প্রথম মঞ্জিল সহজ করা হবে, তার সমস্ত মঞ্জিলগুলো সহজ হয়ে যাবে, তার সমস্ত ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যার এই প্রথম মঞ্জিল কঠিন হয়ে যাবে, তার সমস্ত মঞ্জিল, সমস্ত ধাপগুলো কঠিন হয়ে যাবে। এজন্য আমি কান্না করি, না জানি আমি উসমান প্রথম ধাপের মধ্যে আমার কঠিন হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কেমন সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা? কেমন সাহাবী ছিলেন? যেমন আল্লাহ বীর ছিলেন সাহাবী, যেই সাহাবী কে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই সাহাবী যদি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করে, তাহলে তার তুলনায় তার পশমের যোগ্য আমরা নই, তার পায়ের ধুলি সমপরিমাণ আমাদের যোগ্যতা নাই। আমাদেরকে কি পরিমাণ কান্না করা দরকার!